নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ 27শে জুলাই 2025 রবিবার আপনাদের নিয়ে চলে এসেছি নদিয়া জেলার অন্তর্গত নাজিরপুর মার্কেটে। নাজিরপুর মার্কেট সপ্তাহে কটা দিন বসে? সপ্তাহে দুটো দিন বসে, বুধবার এবং রবিবার। সময়ের যদি কথা বলি, ভোর 5টা থেকে মার্কেটই শুরু হয়ে যায়। গত হাটেই আপনাদের জানিয়েছিলাম যেখানে নাজিরপুর মার্কেটে বাজারটা সাংঘাতিক খারাপ ছিল, যেখানে বেচাকেনা একেবারে ধীর গতিবেগে হচ্ছিল, তো বেচাকেনা খুব একটা ভালো দিকে ছিল না। আর গত যে শুক্রবার আপনাদের সামনে বাইনা মার্কেট আমি তুলে ধরতে পারিনি, কারণ আমি একটু অসুবিধার মধ্যে ছিলাম বলে আমি মার্কেটে পৌঁছাতে পেরেছিলাম না। যাই হোক, আজকে দেখে নেবো যে নাজিরপুর মার্কেটে রসুনের আমদানিটা কেমন রয়েছে এবং তার পাইকারি বাজারে একটু পরিবর্তন এসেছে না, সেই একই রকম ভাবে বেচাকেনা চলছে। তার পাশাপাশি যে পেঁয়াজ রয়েছে, পেঁয়াজের বাজারটা কেমন রয়েছে সেটাও আপনাদের জানিয়ে দেবো। তো চলুন ফ্রেন্ড, বেশি দেরি না করে আমরা সরাসরি চলে যাই মার্কেটের দিকে। দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল প্রিয় বন্ধুগণ আপনাদের জীবনের মূল্যবান সময় থেকে কিছুটা সময় বার করে আমার সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদের জানাই অন্তরের অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই মুহূর্তে আপনাদের নিয়ে অবস্থান করছি নাজিরপুর রসুন মার্কেট। তো দেখুন, শুরুতেই আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরছি, প্রথমত জানিয়ে দেবো কি রসুন রয়েছে। এখানে দেখতে পারবেন যে 6 বস্তার রয়েছে। এখানে দেখতে পাচ্ছি যে ক্যাট রসুন দাঁড়িয়ে রয়েছে, বিক্রি হয়ে গেছে, ওয়েট করা হয়ে গেছে। তো দেখুন ফ্রেন্ড, কেমন রয়েছে কালার, পর্দা, ফিনিশিং সেটাই আপনাদের জানিয়ে দেবো। দেখুন, সাইজের যদি কথা বলি তাহলে খুবই সুন্দর সাইজের মাল রয়েছে, একেবারে মিনি ক্যাট নেই, একেবারে স্ট্যান্ডার্ড লাডুয়া ক্যাট নেই কিন্তু। তো দেখতেই পারবেন ক্যাটের মধ্যে কিন্তু স্ট্যান্ডার্ড কোয়ালিটি দেখতে পাচ্ছি, যেখানে পর্দা, ফিনিশিং, ব্রাইটনেস যদি কথা বলি সেটাও ভালো রয়েছে। যদি টাইটের কথা বলি সেটাও কিন্তু দুর্দান্ত টাইট ফিট মাল দেখতে পাচ্ছি এখানে। তো দেখুন ফ্রেন্ড, পালিশের যদি কথা বলি সেটাও ভালো দেখতে পাচ্ছি। তো আজকের বাজারে এখানে যে 7 বস্তা ক্যাট রসুন দেখতে পাচ্ছেন বিক্রি হয়ে গেল 27 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 2700 টাকা। এখানে যে 7 বস্তা রসুন আপনারা দেখতে পাচ্ছেন ক্যাট রসুন, সময় 6টা বেজে 21 মিনিট। তো দেখুন ফ্রেন্ড, নাজিরপুর মার্কেটে একেবারে মাঝ বরাবর যেখানে রসুন দাঁড়িয়ে থেকে সেখানে দেখতে পাচ্ছেন যে আজকে তুলনামূলক একটু কম আমদানি দেখতে পাচ্ছি। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরছি, প্রথমত জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি। সাইজে যদি কথা বলি তাহলে ক্যাট লাটুয়াদে এখানে দেখতে পারবেন মাল রয়েছে, তার থেকে উপর সাইজ 2-1টা আপনারা দেখতে পারবেন, যেটা হালকা ফুল সাইজের উপরে দিকে টেনে নিয়ে যাচ্ছে। তো দেখুন ফ্রেন্ড, পর্দা ফিনিশিং যদি কথা বলি তাহলে মোটামুটি রয়েছে। যদি ব্রাইটনেস সেটা কিন্তু খুব একটা ভালো দেখা যাচ্ছে না। টাইটের যদি কথা বলি সেটাও কিন্তু মোটামুটি দেখতে পাচ্ছি এখানে রয়েছে। তো দেখুন ফ্রেন্ড, আজকের বাজারে এখানে যে মালটা রয়েছে কি দামে বিক্রি হলো চলুন জেনে নিই। দাদা ভাই, কত বস্তা নিয়ে এসেছেন? 6 বস্তা। কোথা থেকে এসেছেন? কি দামে বিক্রি করলেন? 32 টাকা করে। 32 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 3200 টাকা। কি দাম চাইছিলেন আপনি? 4000। বাজারটা কেমন মনে হচ্ছে, একটু ভালো না খারাপ? খারাপের দিকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে মালটা দেখতে পাচ্ছেন 6 বস্তা রয়েছে, যেটা 32 টাকা পার কিলো বিক্রি হলো, কুইন্টাল প্রতি 3600 টাকা। এখানে যে মালটা দেখতে পাচ্ছেন চলাকালীন এই যে এখন যে বৃষ্টিটা দিল, এই বৃষ্টি দেওয়াতে আজকে অনেক ক্ষতি হয়ে গেল। প্রথমত জানাবো, মার্কেটে কিন্তু রসুনের বাজার খুব একটা ভালোর দিকে নেই, একত বাজারটা ডাউনের দিকে রয়েছে। তারপরে দেখুন কেউ কিন্তু সেভাবে প্রস্তুতি নিয়ে আসেনি যে হঠাৎ করে এরকমভাবে বৃষ্টি চলে আসবে। তো দেখুন ফ্রেন্ড, অনেকের কাছে তাবু ছিল না, তবুও সে ম্যানেজ করে কোনো রকমভাবে ঢেকে রেখেছে। তো দেখতেই পাচ্ছেন কীভাবে সব মাল ঢাকা রয়েছে। তো আজকে কম বেশি প্রত্যেকটা রসুনই কিন্তু ভিজে গেছে। তো এই ভিজে যাওয়ার কারণে আজকে কিন্তু অনেকেই রসুনের দাম যে প্রথমে যে দামটা লাগাচ্ছিল, পরবর্তীতে গিয়ে কিন্তু সেই দামটাও লাগাবে না, কারণ দেখতেই পাচ্ছেন যে কীভাবে বৃষ্টি রয়েছে আর সব মাল ঢাকা রয়েছে। তো দেখা যাক লাস্ট ফিনিশিং পর্যন্ত আজকে কি দেখা যায় নাজিরপুর মার্কেট থেকে। 6টা বেজে 59 মিনিট। তো দেখুন ফ্রেন্ড, মার্কেটে কিছুক্ষণ বৃষ্টি হওয়ার কারণে কিন্তু মালের বাজার শুরুতে যাচ্ছিল তার কিন্তু দেখতে পাচ্ছি 2-4 টাকা আরও কমে গেছে এই মুহূর্তে। দেখুন ফ্রেন্ড, অনেকেই প্রস্তুতি নিয়ে এসেছিল না, তাবু নিয়ে এসেছিল না, যারা মাল ঢাকতে পারেনি তাদের মাল অনেকেরই ভিজে গেছে। তো যাই হোক, এইবার আপনাদের সামনে যে রসুন আমি তুলে ধরছি, এখানে দেখতে পারবেন যে গড়ে রয়েছে একেবারে মিনি ক্যাটে থেকে লাডুয়া থেকে ফুলো থেকে বোম পর্যন্ত আপনারা দেখতে পারবেন সাইজ রয়েছে। ব্রাইটনেসের যদি কথা বলি মোটামুটি রয়েছে, পর্দা ফিনিশিং সেটাও কিন্তু মোটামুটি দেখতে পারেন। টাইটে যদি কথা বলি সেটা খুব একটা ভালো টাইটের নয়, মোটামুটি রয়েছে, কিন্তু সাইজটা মোটামুটি ভালো দিকে ছিল। এখানে যে মালটা দেখছেন গড় মাল হলেও, যাই হোক আজকের বাজারে এখানে যে মালটা দেখতে পাচ্ছেন 9 বস্তা ছিল, তো তাবু দিয়ে ঢেকে রেখেছে মালটা। তো দেখুন ফ্রেন্ড, আজকের বাজারে বিক্রি হয়ে গেল 36 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 3600 টাকা। এখানে যে 9 বস্তা মাল দেখতে পাচ্ছেন যেটা গড়ের রয়েছে, কালারটা কিন্তু ডাউনের দিকে রয়েছে, এটা কিন্তু মাথায় রাখবেন আপনারা। এই যে বৃষ্টি হয়ে যাওয়াতে দেখুন কিছু কিছু মাল ভিজে গেছে, যেটা আপনাদের জানিয়েছে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে মালটা আপনাদের দেখাতে যাচ্ছে এখানেও কিন্তু হালকা পাতলা পাশ দিয়ে কিন্তু ভিজে গেছে, নিচের দিকেও হালকা কিছুটা ভিজে গেছে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে মালটা রয়েছে কেমন রয়েছে সাইজ সেটাই জানাবো। প্রথমে জানাবো আপনাদের কত বস্তা রয়েছে। এখানে দেখতে পারবেন যে 10 বস্তা রয়েছে। সাইজে যদি কথা বলি তাহলে স্ট্যান্ডার্ড লাডুয়া রয়েছে, কিছু ফুল রয়েছে, হালকা পাতলা 2-1টা
একটা ক্যাট দেখতে পাবেন। তো ক্যাট বাদ দিয়ে লাডুয়া ফুল দিয়ে কিন্তু মাল দেখতে পাচ্ছি এখানে রয়েছে। তো একটা মাল আপনাদের বার করে দেখাবো, দেখবো যে কেমন রয়েছে পর্দা ফিনিশিং। দেখুন পর্দা ফিনিশিং এর যদি কথা বলি তাহলে সেটা কিন্তু ভালো দেখতে পাচ্ছি। তাছাড়া একেবারে সুন্দর পালিশের মাল কিন্তু দেখতে পাচ্ছি। ব্রাইটনেসের যদি কথা বলি সেটাও ভালো রয়েছে, কিন্তু দুঃখের বিষয় দাম পেল না, কারণ বাজারটা খারাপের দিকে রয়েছে। আজকের বাজারে এই মালটাই দেখতে পাচ্ছেন বিক্রি হয়ে গেল 38 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 3800 টাকা। এত সুন্দর সুন্দর কোয়ালিটির মাল দেখুন দাম নেই। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে মালটা রয়েছে লাডুয়া ফুল দিয়ে রয়েছে, হালকা দুই একটা ক্যাট রয়েছে, এটা কিন্তু মাথায় রাখবেন আপনার। টাইটে যদি কথা বলি সেটা মোটামুটি রয়েছে। 7টা বেজে 10 মিনিট। যদি বিক্রির কথা বলি তাহলে প্রথমে দিকে তো থমকে ছিল, তারপরে বৃষ্টি হয়ে গেল, বৃষ্টি হয়ে যাওয়ার কারণে অনেকের ক্ষয়ক্ষতি হয়ে গেল কৃষক দাদা ভাইদের। তারপরে এখন দেখতে পাচ্ছি একটু বেচা কেনা শুরু হয়েছে। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে চাইছি, প্রথমত জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি। সাইজে যদি কথা বলি তাহলে কিছু বোম রয়েছে, ফুল রয়েছে, তাছাড়া হালকা পাতলা লাডু দেখতে পাবেন। তো বোম ফুলের সব থেকে বেশি আপনারা দেখতে পারবেন এখানে যে মালটা রয়েছে। যদি ব্রাইটনেসের কথা বলি সেটাও কিন্তু দুর্দান্ত রয়েছে। মালের টাইটে যদি কথা বলি সেটাও কিন্তু অসম্ভব টাইট ফিট মাল রয়েছে। তো দেখুন ফ্রেন্ড, যদি পর্দার কথা বলি তাহলে পরে হালকা দেখতে পারবেন রয়েছে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে মালটা রয়েছে এক কথায় একটু ভালো কোয়ালিটির মাল দেখতে পারবেন। কত বস্তা ছিল এখানে দেখতে পারবেন যে 10 বস্তা মাল রয়েছে। আজকের বাজারে এখানে যে মালটা দেখতে পাচ্ছেন বিক্রি হয়ে গেল 40 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 4000 টাকা এখানে যে মালটা দেখতে পাচ্ছেন। তো দেখুন ফ্রেন্ড, গোলদানার পাশাপাশি কিছু মাল দেখতে পারবেন যা আপনারা যেটা বিহারি গঙ্গাজলে রয়েছে। তো দেখুন ফ্রেন্ড, কিছু কিছু দুই একটা হালকা সাইড কাটা মালও দেখতে পারবেন। মালটা কিন্তু সাইজের দিকে খুবই সুন্দর দেখতে পাচ্ছি, কিন্তু পর্দা ফিনিশিং হালকা। আমদানির কথা বলা হয় তাহলে এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমদানিটা একটু কম রয়েছে। তো কৃষক দাদা ভাই আজকে একটু দেরিতেই দেখতে পাচ্ছি মার্কেটে ঢুকছে। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি, প্রথমত জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি। দেখুন সাইজে যদি কথা বলি তাহলে একেবারে স্ট্যান্ডার্ড কোয়ালিটির কিছু ক্যাট দেখতে পাচ্ছি, কিছু লাডুয়া রয়েছে, ফুল রয়েছে, বোম রয়েছে, সব ধরনের মাল কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যেটা ক্যাট মাল দেখলাম সেটা কিন্তু বিহারি যে গঙ্গজল রয়েছে সেটা কিন্তু দেখতে পেলাম। তাছাড়া এখানে যে মালটা রয়েছে সেটা যদি পর্দা ফিনিশিং এর কথা বলি সেটা ভালো রয়েছে। দেখুন ফ্রেন্ড, যদি ব্রাইটনেসের কথা বলি ফুল ব্রাইটনেসের মাল আপনারা দেখতে পারবেন। তো টাইটের কথা বলি সেটাও কিন্তু দুর্দান্ত টাইট ফিট মাল রয়েছে। কোনো ফিল্ম কিন্তু মালের পথে দেখা যাচ্ছে না, যেটা কালো ভাব কিংবা সাইড কাটা সেরকম কোনো কিছুই দেখতে পাচ্ছি না। আর আজকের বাজারে এখানে যে মালটা দেখতে পাচ্ছেন 6 বস্তা মাল বিক্রি হয়ে গেল 44 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 4400 টাকা এখানে যে মালটা আপনারা দেখতে পাচ্ছেন। তাদের আশেপাশে ঘুরিয়ে দেখাবো যে এখনো কি পরিমাণে আছে পেঁয়াজ মার্কেটে। তো দেখুন ফ্রেন্ড, আজকে যে মার্কেটে বেচা কেনা পেঁয়াজে সেটা কিন্তু নেই বললেই চলে, একেবারে ধীর গতি বেগে বেচা কেনা হচ্ছে, বিক্রিটাও কম রয়েছে। তো দেখতেই পারবেন যে অবস্থা কি। তো দেখুন ফ্রেন্ড, কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টি হয়ে যাওয়াতে দেখতে পাচ্ছেন জল জমে গেছে, হালকা কাদা হয়ে গেছে, কিছু কিছু মালের প্রতি এখনো কিন্তু দেখতে পারবেন যে জল দাঁড়িয়েছে। তো জলের ওপরে কিন্তু পেঁয়াজ দাঁড়িয়ে রয়েছে প্রত্যেকটা জায়গায়, রসুন পেঁয়াজ। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে ধরছি, প্রথমত জানাবো এখানে দেখতে পারবেন যে মুর্শিদাবাদের যে ঝোলানো পেঁয়াজ রয়েছে সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন। তো কোয়ালিটি যদি কথা বলি সেটা কিন্তু খুবই সুন্দর রয়েছে। সাইজে যদি কথা বলি সাইজের কোনো খারাপ নেই, খুব ভালো ভালো সাইজের বড় বড় সাইজের মাল রয়েছে এখানে। তো দেখুন ফ্রেন্ড, পর্দা ফিনিশিং কালার সেটাও কিন্তু ভালো দেখতে পাচ্ছি এই যে ঝোলানো পেঁয়াজ। তা আজকের বাজারে বিক্রি হয়ে গেল 17 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1700 টাকা। তো গত হাটে যে বাজার গিয়েছিল 18 টাকা, তার তুলনায় আজকে দেখতে পাচ্ছি 1 টাকা ডাউনের দিকে রয়েছে এখানে যে ঝোলানো পেঁয়াজটা আপনারা দেখতে পাচ্ছেন। যদি কথা বলি তাহলে কিছুক্ষণ আগেই আপনাদের জানিয়েছি যেখানে একেবারে ধীর গতিবেগে বিক্রি রয়েছে। আমদানি যদি কথা বলে যে খুব একটা বেশি রয়েছে সেটাও কিন্তু দেখতে পেলাম না। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে ধরতে চাচ্ছি, প্রথমত জানিয়ে দেবো এখানে 5 বস্তা দেখতে পারবেন, 3 বস্তা পেঁয়াজ রয়েছে যেখানে হালকা একটু জল লাগিয়ে এবং সালকাটা মাল দেখতে পারবেন যেটা পচার কাছাকাছি গিয়েছে, সাইজ মোটামুটি রয়েছে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে মালটা দেখতে পাচ্ছেন যেটা বিক্রি হয়ে গেল 5 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 500 টাকা। এখানে যে 3 বস্তা মাল রয়েছে তার থেকে একটু ভালো রয়েছে, এখানে যে মালটা ফ্রেশ রয়েছে কিন্তু হালকা পাতলা দেখতে পারবেন, যেটা একটু যেটা যে সালকাটার মতো রয়েছে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে মালটা রয়েছে এই মালটা বিক্রি হলো 9 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 900 টাকা। তো এখানে একটু পচা মাল রয়েছে, এখানে হালকা একটু সালকাটা মাল রয়েছে। তো কিছু মাল দেখতে পারেন দুই একটা যেটা পচার মধ্যে রয়েছে। তো এই মালটা গেল 9 টাকা, এদিকে মালটা দেখতে পাচ্ছেন যেটা 5 টাকা। তো এটা 2 বস্তা রয়েছে, এদিকে 3 বস্তা রয়েছে। ফ্রেন্ড, এখন আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে ধরতে চাচ্ছি, প্রথমত জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি। দেখুন সাইজে যদি কথা বলি তাহলে একেবারে ছোট দেখতে পারবেন, গুলটা গুলটি দেখতে পারবেন, তাছাড়া হালকা মিডিয়াম দেখতে পারবেন, কিছু বড় দেখতে পারবেন। তো এই দিয়েই কিন্তু রয়েছে সব ধরনের সাইজ কিন্তু এর মধ্যে আপনারা দেখতে পারবেন। পর্দা ফিনিশিং যদি কথা বলি তাহলে মোটামুটি রয়েছে। তাছাড়া কালারের যদি কথা বলি তাও অত স্ট্যান্ডার্ড কালার কিন্তু দেখতে পারবেন না, মোটামুটি কালার রয়েছে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে মালটা দেখতে পাচ্ছেন আজকের বাজারে বিক্রি হয়ে গেল 16 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1600 টাকা। এখানে ছিল 12 বস্তা, যেখানে মাল সবই বিক্রি হয়ে গেল। সময় যখন খারাপ যায় সুযোগ পেলে ব্যাঙেও লাথি মারে, কেন বলছি একথা? তো মার্কেটের অবস্থা খুব একটা ভালো নেই, তার উপর বৃষ্টি হয়ে যাওয়ার পরে আবার কিন্তু বাজারটা ডাউনের দিকে চলে আসে। কতটা ডাউন
ডাউনের দিকে নিয়ে আসতে পারে। তো বেচা কেনা খুব একটা ভালো গতিবেগ নেই। তো কৃষক দাদা ভাইদের মনের যে ব্যথাটা সেটা কিন্তু তারা প্রকাশ করে বোঝাতে পারছে না কাউকে, কারণ এতটা বাজারে খারাপের দিকে রয়েছে। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে ধরতে, সেখানে দেখতে পারবেন যে 5 বস্তা রয়েছে। সাইজে যদি কথা বলে, সাইজ বড় রয়েছে, কিছু মিডিয়াম রয়েছে, কিছু ছোট মালও দেখতে পাবেন। তো গড়ে রয়েছে এখানে ভরা। তো মালের কালার যে পর্দা ফিনিশিং সেটা মোটামুটি ভালো দেখতে পাচ্ছি, কিন্তু মালের যে বাজারটা সে খুব একটা ভালো পেল না। তো এখানে যে মালটা দেখতে পাচ্ছেন যেটা বিক্রি হলো 14 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1400 টাকা। এখানে যে 5 বস্তা পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন, সাইজের দিক থেকে কিন্তু মোটামুটি ভালো দিকেই ছিল। এখানে যে মালটা আপনারা দেখতে পাচ্ছেন, কেউ কিন্তু জানতো না যে আজকে হঠাৎ করে এইভাবে মার্কেট চলাকালীন বৃষ্টিটা চলে আসবে। অনেকেই কিন্তু প্রস্তুতি নিয়ে এসেছিল না যে রসুন পেঁয়াজ ঢাকতে হবে, সেটা কিন্তু মাথায় কারোরই খেলেনি যে এইভাবে হঠাৎ করে বৃষ্টি চলে আসবে, আর আশাতেই কিন্তু ক্ষতি হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন মার্কেটের অবস্থা, কাদা জল বেঁধে গেছে, আর তার উপর দিয়ে অনেকের পেঁয়াজ রসুন ভিজে গেছে। এখানে যে মালটা দেখতে পাচ্ছেন সেই পেঁয়াজ কিন্তু হালকা একটু জল খেয়েছে। তো দেখুন ফ্রেন্ড, নিচের দিকে হালকা দেখতে পাবেন যে ভিজা রয়েছে। দেখুন সাইজের যদি কথা বলি তাহলে মিডিয়াম এবং ছোট দানার মাল দেখতে পারবেন। আর দেখুন এখানে যে মালটা রয়েছে একটু লম্বা টাইপের যে মালটা রয়েছে, গোল গঠনের যে মালটা, সেটা কিন্তু দেখতে পারবেন। কালারের যদি কথা বলি মোটামুটি রয়েছে। এখানে কত বস্তা রয়েছে? এখানে দেখতে পারবেন যে 8 বস্তা রয়েছে দাঁড়িয়ে, যেটা পেঁয়াজ রয়েছে। আজকের বাজারে বিক্রি হলে এখানে যে মালটা দেখতে পাচ্ছেন 12 টাকা 50 পয়সা পার কিলো, কুইন্টাল প্রতি 1250 টাকা। এখানে যে 8 বস্তা পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন, একটা বার করে আপনাদের দেখাবো কেমন রয়েছে। দেখুন যেটা বললাম আপনাদের লম্বা টাইপের মাল, দেখুন এরকম গঠনের মাল দেখবেন, কালার পর্দা ফিনিশিং মোটামুটি রয়েছে। মালটা দেখতে পাচ্ছেন এটা আমার হাতে রয়েছে, যেটা একটু ভিজে গেছে বৃষ্টিতে। নাজিরপুর মার্কেটে আজকে রসুনের আমদানি যদি কথা বলি, গোটা মার্কেটে আজকে 1300 বস্তা দেখা দিয়েছে। আমদানি কিন্তু খুব একটা খারাপ দেখতে পেলাম না। গ্রাহকের যদি কথা বলি তাহলে কিন্তু কম রয়েছে। বড় ব্যবসায়ীকে যদি বলা হয় যে রসুন কি পরিমাণে কিনছে, তারাও কিন্তু কেনাকাটা পুরোপুরি বন্ধ করে দিয়েছে মার্কেটে থেকে, যেটা দেখতে পাচ্ছি। তাছাড়া বিক্রির যদি কথা বলি, প্রথম থেকে আজকে ধীর গতিবেগে বিক্রি রয়েছে। তাছাড়া বেচাকেনা যেটা রয়েছে সেটা কিন্তু খারাপের দিকে, মাল কিন্তু ক্লিয়ার হতে একটু দেরি হয়ে যাচ্ছে। তো দেখুন ফ্রেন্ড, এখনো কিন্তু রসুন দাঁড়িয়ে রয়েছে। তার উপরে দেখুন বাজার চলাকালীনে আবার একটু বৃষ্টি দিয়েছে। কেউ কিন্তু কখনোই ভাবতে পারেনি যে আজকে হঠাৎ করে বৃষ্টি যাবে। তো কৃষক দাদা ভাইরা, যেসব ব্যবসায়ীরা রসুন এসেছে, তারা কখনোই ভাবতে পারেনি, তারা প্রস্তুতি নিয়ে আসেনি কোনো তাবু যে ঢেকে রাখবে বৃষ্টি আসলে। তো যে কারণে আজকে কিছু রসুন ভিজে গেছে। কিছু রসুন বলতে প্রত্যেকের রসুন কম বেশি একটু ভিজেছে। তো দেখুন ফ্রেন্ড, বিক্রি আজকে কম রয়েছে, এখনো রসুন দাঁড়িয়ে রয়েছে। দেখা যাক কতক্ষণে ক্লিয়ার হয় মার্কেট থেকে। তো দেখুন ফ্রেন্ড, আজকের বাজারে গ্রাহকও কিন্তু কম রয়েছে। আজকে কত বাড়লো কি কমলো? তো দেখুন ফ্রেন্ড, বাড়ছে না বাজার ডাউনের দিকে আসছে। আজকের বাজারটা কেমন রয়েছে? গত যে বুধবার আপনাদের জানিয়েছিলাম বাজার যেখানে লেভেলটা, সেই রকমই কিন্তু আজকেরও বাজারের লেভেল রয়েছে। তার মধ্যেও কিন্তু 2-100 দেখতে পাচ্ছি যে বাজারে কিছু একটা কম রয়েছে। তো দেখুন ফ্রেন্ড, আজকে কত টাকা থেকে কত টাকার মধ্যে লেভেল বাজার রয়েছে সেটা আপনাদের জানিয়ে দেবো। আজকের লেভেল বাজার যেটা রয়েছে, ক্যাট রসুন 27 টাকা একেবারে নিচে, আর বাজার লেভেল যেটা বিক্রি হচ্ছে 40 টাকা। তো 27 থেকে 40 টাকার মধ্যে বেচা কেনা রয়েছে। এবার আপনাদের জানাবো যে ক্যাট রসুন 27, 28, 29 এর মধ্যে বেচা কেনা রয়েছে। তাছাড়া যে গড়মাল একটু হালকা লাডুয়া ক্যাট যে মালটা রয়েছে, লাডুয়া ক্যাট তো খুব একটা বেশি দেখা যায় না, কিন্তু গড় মালটা বেশি দেখা যায়। তো 35, 36, 37, 38, 39 এই দামে কিন্তু মার্কেটে সব থেকে বেশি বেচা কেনা রয়েছে আজকের বাজারে। তাছাড়া হালকা ক্যাট দিয়ে হালকা লাডুয়া যে মালটা রয়েছে সেটা 32, 33 এইসব দামে বেচা কেনা হচ্ছে। তার উপরে কি বেচা কেনা হচ্ছে না, তার উপরে বিক্রি রয়েছে। তো 2-4টে বস্তা যেটা বিক্রি হয়েছে 40 টাকা হয়েছে, 42 টাকা হয়েছে, 2-1টা 44 টাকা হয়েছে। তো এই হচ্ছিল বাজার। তার উপরে কিন্তু আজকে আর বিক্রি নেই নাজিরপুর মার্কেটের রসুনে। আশা করি বোঝাতে পারলাম। তো দেখুন ফ্রেন্ড, এখনো কিন্তু বেশ কিছু রসুন দাঁড়িয়ে রয়েছে, সেটা ভিজে যাওয়ার কারণে কিন্তু বিক্রিটা থেমে গেছে। তো দেখা যাক সেটা কতক্ষণে ক্লিয়ার হয়। পেঁয়াজের আমদানি যদি কথা বলি, সেটাও কিন্তু মার্কেটে কম দেখতে পাচ্ছি না। পেঁয়াজের আমদানিটা কিন্তু বেশ ভালো দেখতে পাচ্ছি আজকে এই যে নাজিরপুর মার্কেটে। তো দেখুন ফ্রেন্ড, বৃষ্টি হয়ে যাওয়ার কারণে ঠিক একই গল্প রয়েছে, যেটা পেঁয়াজও কিন্তু অনেকের ভিজে গেছে, যে কারণে এখনো সেভাবে বিক্রি হয়নি। তো দেখুন ফ্রেন্ড, আজকের বাজারে বিক্রি যদি কথা বলে পেঁয়াজের, সেটাও ধীরগতিবেগে হয়েছে। চাহিদা দেখতে পাচ্ছি একটু কম রয়েছে। ফ্রেন্ড, যদি বলা হয় কত বাজার রয়েছে পেঁয়াজে, তো একেবারে সর্বনিম্ন যেটা পচা মাল রয়েছে, যেটা জানিয়েছি 5 টাকা, তার উপরে 8 টাকা, কিছু মাল 10 টাকা। তো দেখুন ফ্রেন্ড, যেটা একটু ভালো কোয়ালিটির পেঁয়াজ রয়েছে, সেটা 12.5 থেকে শুরু হয়েছে, 14 টাকা, 15 টাকা, তো 16 টাকা ওপর। আর তার উপরে একেবারে সর্বোচ্চ দাম দাঁড়িয়েছে 17 টাকা, যেটা আপনাদের জানিয়েছি মুর্শিদাবাদের ঝুলানো পেঁয়াজ। তো দেখুন ফ্রেন্ড, মেন বাজার যেটা রয়েছে 14-15 এই বাজারে আজকে দাঁড়িয়ে রয়েছে, আর 16 টাকা মোটামুটি রয়েছে। তো 14-15 টাকায় বেশিরভাগ দেখা যাচ্ছে বাজারে বেচাকেনা রয়েছে। ফাইনালি ফ্রেন্ড, আজকের ভিডিওটি এতটুকু। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই যাবার একটি লাইক করবেন। আপনার যদি কোনো মতামত থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। এতটুকু আপনাদের কাছে আশা রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখেছেন চলাফেরা করবেন। তো আবার দেখা পরবর্তী ভিডিও। আজকের মতো গুড বাই।